সালামু আলাইকুম, ঈদ মোবারক। তবে আজকের ঈদ রমজানের জন্য না, যেই ঘটনা ইরান ঘটাইছে এই খুশিতে ভাই একটা ট্রিট দিও। জিয়া ভাই খুশি নেই? খুশি খুশি। মানে ইরান যে ঘটনাটা ঘটাইলো আপনার কাছে কেমন ফিল হচ্ছে? আপনি নাকি খাসি টাসি বাজেট করবেন? খাসি টাসি বাজেট ইনশাল্লাহ। খিচুড়ি পাক হইতে আছে আর খাসি আজকে ইরানের বিজয়ে আমরা সবাই খুশি। জিয়া ভাইরা অনেকে চিনেন, আমাদের হ্যালো প্রবাসী যে অফিসিয়াল দায়িত্ব আছে সুপারমার্কেটের ভাই, অনেক পরিশ্রম করে। তবে ইরানের খুবই পাগলা ফ্যান ফলোয়ার। এই যুদ্ধ নিয়ে আপনার মন্তব্য কি? ইরানের কি মানে বিজয় পাইতেই হইব নাকি না হারলেও চলবো? যুদ্ধে তো হার জিত আছেই, বলা যায় না কে হারে কে পারবনি আমেরিকার লোক ইরান। বেশিরভাগ মানে আমরা মার্কেটে যারা স্টাফ আছে বা সবাই খুশিতে কিন্তু আজকে খিচুড়ি পার্টি দিয়ে লেছে। আজকে খিচুড়ি পার্টি দিছে দুর্ভাগ্যজনক ভাবে। আমরা সবাই চাই যে ইরান যাতে মানে জয়ী হয় ইনশাআল্লাহ। মানে আমরা 100তে চাইতেছি, 100তে 100 চাইতেছে। যাই হোক, মূল ঘটনায় আসি। মূল ঘটনা হচ্ছে, আমি যখন নিউজটি আপলোড করছি বা আপনি যখন শুনছেন, গেল কিছুক্ষণ আগে রাত ভর ইসরায়েল রে আরেকবার মিনি কেয়ামতের একটা সাপ দিয়া দিছে কে? ইরান। দর্শক, গতকালকে থেকে প্রথম 2 দিন ইসরায়েলের যে আকাশ প্রতিরক্ষা সিস্টেম, এটাকে কিন্তু পড়তে সময় লাগছে ইরানের। কারণ কি, ইরানের হাতে এতগুলো ভেরিয়েন্ট আছে ড্রোনের, ক্ষেপণাস্ত্রের। আমি বলছিলাম যে ইরানি ড্রোনগুলা বা ক্ষেপণাস্ত্রগুলা এ বি একটা সেট আপ হিসাবে কাজ করে। এ থাকে প্রক্সি, বি থাকে এখানে রিয়েল। প্রক্সিটারে ওই আকাশ প্রতিরক্ষা সিস্টেমকে ডিস্টার্ব করা কাজ, আর বি হচ্ছে যেটা, এটা কাজ হচ্ছে অ্যাকশন। তো প্রথম 2 দিন একটু বুঝতে সময় লাগলেও গতকালকে রাত্রে ভিন্ন দৃশ্যপট আমরা দেখেছি। গতকালকে বলছিলাম যে নেহুর যে কার্যালয়, এটা গুড়াই দেওয়া হয়েছে। নেহুকে এখনো জিন্দা না মরছে এই সম্পর্কে আমি আর কোনো আপডেট পাই নাই, পাইলে আপনাদেরকে দিব। তবে এর পাশাপাশি হচ্ছে, গতকালকে রাত ভর ইসরায়েলি সেনাবাহিনীর পুরো দেশ জুড়ে যে গুরুত্বপূর্ণ বড় বড় ঘাঁটিগুলো আছে, সামরিক গুরুত্বপূর্ণ স্থাপনাগুলো আছে, সেখানে ব্যাপক হামলা চালিয়েছে ইরান। আর এই খুশিতে জিয়া ভাই খাসি পার্টি দিচ্ছে। বলা হচ্ছে যে আপনার আইআরজিসির পক্ষ থেকে বলা হচ্ছে যে তাদের ক্ষেপণাস্ত্র এবং ড্রোন, এটা 11তম ধাপ আজকে রাত্রে কমপ্লিট করা হয়েছে। আর ইসরায়েলের বীর আশাব যে শহর ছিল, সেটাকে প্রধানত গতকালকে আপনার টার্গেটে নেওয়া হয়েছে। আর এই তথ্য দিচ্ছে কি আমাদেরকে আল জাজিরা, এর পাশাপাশি মুসলিম ভাইয়ের বউ। ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা তাসনিম নিউজ বলছে, এই শহরটিতে ইসরায়েলি সেনাবাহিনীর যোগাযোগ শিল্প কমপ্লেক্স, তারপর হচ্ছে বেশ কিছু সামরিক বড় গোয়েন্দা কার্যালয়, মোসাদের আরো বেশ কিছু ভবন ছিল। আর এই ভবনগুলোতে একাধিক আন্তর্জাতিক কোম্পানির কার্যালয় রয়েছে। তো সেখানে আকস্মিক এই ক্ষেপণাস্ত্র হামলায় ভবনগুলো গুড়িয়ে গেছে। ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা সিস্টেম ইরানের এই অভিযানকে থামাতে পারেনি। এমনকি নিরপেক্ষভাবে বলা হচ্ছে যে আইআরজিসির পক্ষ থেকে যে এগুলোর জবাব তারা একের পর এক দিবে, এমনকি এগুলা অনেকটা কি বলা হচ্ছে, যন্ত্রণাদায়ক হবে। আর ইতিমধ্যে মধ্যপ্রাচ্যের 27টি মার্কিন ঘাঁটিতে হামলা চালিয়েছে। এর পাশাপাশি পুরো ইসরায়েল জুড়ে আপনার স্কুল, কলেজ, অফিস, আদালত সব বন্ধ করে দেওয়া হয়েছে। মানুষকে সরকার কর্তৃক তৈরি যে বাংকারগুলো আছে, সেগুলোতে আশ্রয় নিতে বলা হয়েছে। অর্থাৎ ইসরায়েল এই মুহূর্তে এক ধরনের কার্যত স্থবির, সেখানে জীবন থমকে গেছে। কারণ ইরানের যে হামলার, ক্ষেপণাস্ত্র হামলার দৃশ্য আমি দেখলাম, যে বিড়ালও এটা দেখছে। ভিডিওটা ভাইরাল দেখছেন নি? যে সাগর পারে বিড়াল দেখতেছে, 3টা আবার পিছনের দিকে তাকায়, কয়টা ফেক না রিয়েল, পিছনের যেটা মানে রাইট। এখন এআই এর ভিডিও তো ছড়াছড়িয়েছে, বাট এই ভিডিওটা কিন্তু রিয়েল। তো যাই হোক, ইরানের জন্য দোয়ার দরখাস্ত। আর ইনশাআল্লাহ আমি বিশ্বাস করি এই যুদ্ধে ইরান দীর্ঘ সময় ধরে লড়াই করবে। আমি যখন শুনলাম যে আপনার মানে ইরান এই ঘটনা ঘটেছে, দেন আমার মধ্যে একটা ভাইব আসছিল, কিন্তু পরবর্তী সময় একটু মনটা খারাপ হইলো যে এই ঘটনা নাকি ইরান না, ঘটাইছে কি ইসরায়েল। তো তারপরে এখান থেকে একটা শিক্ষণীয় জিনিস কোনটা? শিক্ষণীয় জিনিস হচ্ছে ওইটা, আপনি চোখে যা দেখলেন আর বাস্তবতার মধ্যে ফারাক থাকতে পারে। আমরা সবাই কেউ কেউ ইরানকে ক্রেডিট দিতে শুরু করলাম, কেউ ইরানকে গালাগালি শুরু করলাম, কিন্তু দিন শেষে আসল ঘটনা কি বের হলো?
যে সিস্টেমেটিকলি এই অভিযান চালাই বসছে ইসরায়েল। সৌদির এখান থেকে শিক্ষণীয় যে যেই ইসরায়েলের সাথে গোপনে সম্পর্ক রাখার জন্য পুরো আরব বিশ্বের সাথে সৌদি বিশ্বাসঘাতকতা করেছে, সেই ইসরায়েলই সুযোগ বুঝা এদেরকে যে কি করবে। কারণ ইসরায়েল গেল বছর একটা মানচিত্র প্রকাশ করেছিল যে গ্রেটার ইসরায়েল, তো সেখানে আমরা দেখেছি সৌদির কিছু অংশ ইসরায়েল তাদের মানচিত্রের মধ্যে নিয়ে আসছে। দর্শক, চাঞ্চল্যকর তথ্য হচ্ছে মধ্যপ্রাচ্যের জ্বালানি খাতে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি এবং ইরানের বিরুদ্ধে সৌদিকে লেলিয়ে দেওয়ার জন্য বা ধরেন একটা গুটিবাজি করার জন্য সৌদির সবচেয়ে যে বড় তেল কোম্পানি সৌদি আরামকোর, যেই রাশ তানুরা তেল শোধনাগার বলা হয়ে থাকে, যে সৌদি আরবের তেল শোধনাগারের মধ্যে অর্থনীতির মেরুদণ্ড এটা, সেইখানে অভিযান চালিয়েছে ইসরায়েল। এখন প্রাথমিকভাবে আমরা এখানে ইরানের ড্রোনের হামলার খবর শুনলেও ইরানের একটি সামরিক শীর্ষ কর্মকর্তার বরাত দিয়ে এবং কি বেশ কিছু গোয়েন্দা সংস্থার তথ্য বলছে যে আপনার এই ঘটনা আসলে ঘটেছে ইসরায়েল। ইরানের সামরিক সূত্রটি তাসনিম নিউজকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে এই হামলাকে ইসরায়েলের একটি ফলস ফ্ল্যাগ অপারেশন বলে অভিহিত করছে। ফলস ফ্ল্যাগ অর্থাৎ হচ্ছে ভুয়া পতাকার নিচে চালানো এই অপারেশনের লক্ষ্য হচ্ছে কি, যে দুইটা মানুষের মধ্যে, দুইটা দেশের মধ্যে সম্পর্ক নষ্ট করার জন্য একটা নীরব গুটিবাজি। প্রকৃত হামলাকারীরা হচ্ছে ইসরায়েল, নিজেদের পরিচয় গোপন রেখে আপনার এমন একটি ঘটনা ঘটিয়েছে যা দেখে মনে হয়েছে যে এটি ইরান চালিয়েছে। এই কৌশলের মাধ্যমে তারা আঞ্চলিক দেশগুলোর অর্থাৎ মধ্যপ্রাচ্যের দেশগুলোর দৃষ্টি আকর্ষণ এবং ইরানের বিরুদ্ধে তারা একটা ন্যারেটিভ তৈরির চেষ্টা চালাচ্ছে এবং কি নিজেরা ঘটনা ঘটিয়ে সেই অপরাধের দায় ইরানের ঘাড়ে চাপিয়ে দিচ্ছে। তো সূত্রটি আরো স্পষ্টভাবে বলছে যে ইরান এর আগেও একাধিকবার ঘোষণা দিয়েছে যে তারা এই অঞ্চলে অবস্থিত মার্কিন এবং ইসরায়েলি সম্পদ এবং স্থাপনাগুলোকে লক্ষ্যবস্তু করবে এবং এখন পর্যন্ত মধ্যপ্রাচ্যের অনেকগুলো দেশে তারা এই লক্ষ্য স্থাপনা হামলা তারা চালাই গেছে। এই বক্তব্যের মাধ্যমে ইরান তাদের পরোক্ষভাবে নিজেদের অবস্থান তারা তুলে ধরেছে। ঘটনার বিবরণে জানানো হয়েছে যে সৌদিও এই বিষয়ে আসলে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানায় নাই। তবে আমরা যেহেতু ভাবছি প্রথমে ইরান ঘটাইছে, সবাই নিশ্চয় এরকমই ভাবছে যে ইরানই ঘটাইছে। এখন সৌদির ব্যাপারে কেন ইরানের একটু নমনীয় ভূমিকা, কারণ মধ্যপ্রাচ্যে ইরানের পরে যদি কোনো একটা বাঘ থাকে, মানে লেস্টেজ নাই, দাঁত টাত নাই, এমনি থাকে না, ওই চিড়িয়াখানার মধ্যে কিছু রাখে না, ধরেন বাচ্চাদের বিনোদনের জন্য হালুম করে ওঠে, কিন্তু ভিতরে দেয়া যায় যে একটা আলাদা মানুষ। তো ওই রকম আপনি ধরতে পারেন যে এরকম টাইপের একটা বাঘ হচ্ছে সৌদি। তো আছে আর কি, মানে দূর থেকে মনে হয় বাঘ, ভিতরে আসলে কিচ্ছু নাই। বাট অর্থনীতি বলেন, তাদের এখানে কর্মসংস্থানের জায়গা বলেন, আন্তর্জাতিক বিশ্বে সৌদির সার্বিক দিক মিলিয়ে যে অবস্থান বলেন, সেদিক থেকে ইরানের একটা বড় বাধা কিন্তু সৌদি। তা আমার মনে হয় ইরান এই পর্যন্ত অনেকগুলো দেশে হামলা চালালেও সৌদিতে হাত দিবে, আমার কাছে একটু কেমন লাগছিল। বাট আমি খুশি হয়েছিলাম, দিলে খুশি হইতাম। মক্কা মদিনা ছাড়া যা আছে, হ্যাঁ, তামা তামা কইরা ফেলা উচিত, বোঝাই দেওয়া উচিত যুবরাজ সালমান রে। তো যাই হোক, গুটিবাজ হচ্ছে ইসরায়েল, বুঝতেই পারছেন। ভালো থাকুন, আসসালামু আলাইকুম।